মার্শাল আর্টের কিংবদন্তি ব্রুস লির রহস্যময় জীবনের মতোই তার মৃত্যুকে ঘিরেও রয়েছে নানা রহস্য। মাত্র ৩২ বছর বয়সে ব্রুস লির মৃত্যু হয় হংকংয়ে এবং তখনই এই মৃত্যু নিয়ে নানা বিতর্কের সূত্রপাত ঘটে। ১৯৭৩ সালের মে মাসে একটি চলচ্চিত্রের ডাবিংয়ের সময় ব্রুস লির মস্তিষ্ক হঠাৎই ফুলে উঠতে শুরু করে এবং সঙ্গে শুরু হয় তীব্র মাথা ব্যথা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় সেরেব্রাল অ্যাডেমা। ডাক্তারদের সার্বিক চেষ্টায় লি মস্তিষ্কের সমস্যা থেকে মুক্তি পান, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। কয়েক সপ্তাহের মধ্যে মস্তিষ্কের ফুলে ওঠা কমাতে সক্ষম হলেও ৬ সপ্তাহেরও কম সময়ের মধ্যে তা আবার মারাত্মক হয়ে ফিরে আসে। ১৯৭৩ সালের ২০ জুলাই ব্রুস লি গিয়েছিলেন তার সহ অভিনেত্রী বেটি চিং পেইর কাউলুন টংয়ের বাড়িতে। উদ্দেশ্য ছিল তার আসন্ন একটি ছবির চরিত্র নিয়ে নায়িকার সঙ্গে আলাপ করা। তখন হঠাৎ মাথা ব্যথা শুরু হয় তার। বেটি ব্রুসকে ইকুয়াজেসিক নামের একটি পেইন কিলার খেতে দেন। ব্রুস বেডরুমে চলে যান বিশ্রাম নিতে, কিন্তু ঘুম থেকে আর জাগছেন না দেখে তাকে কুইন এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। এর কয়েক ঘন্টা পর ঘোষণা করা হয় যে ব্রুস লি মারা গেছেন। তার এই অকাল মৃত্যু নিয়ে যে রহস্যময়তার জন্ম হয়েছিল তা আজও রহস্যই রয়ে গেছে। তার মৃত্যু রহস্য নিয়ে অনেক অনুসন্ধান করা হয়েছে, এখনও চলে নানা গুঞ্জন। কেউ কেউ বলে যে ড্রাগ নেওয়ার কারণে ব্রুস লির মৃত্যু হয়েছে, আবার কারো কারো মন্তব্য ছিল মস্তিষ্কে ইনজুরির কারণে ব্রুস লি মারা গেছেন। অনেকে আবার এমন মন্তব্য করেছেন যে অস্বাভাবিক ডায়েটের কারণেই তার মৃত্যু হয়েছিল। আবার কারো ধারণা ছিল যে মার্শাল আর্টের অদ্ভুত আচার অনুষ্ঠানই ব্রুস লির মৃত্যুর জন্য দায়ী। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পেইন কিলারের পার্শ্ব প্রতিক্রিয়ার দরুন অ্যালার্জির কারণে লির মৃত্যু হয়েছে বলে জানানো হয়। লি এই ওষুধ মাথা ব্যথা থেকে মুক্তি পেতে সেবন করতেন, তবে তার মৃত্যু সরকারি রিপোর্টে বলা হয়েছে আকস্মিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। অবশ্য কয়েকজন ডাক্তারের অভিমত এই যে তার মৃত্যু হয়েছে ক্যানাবিস পয়জনিংয়ের কারণে। ক্যানাবিস হলো মারিজুয়ানা এবং হাশিশের মতো ড্রাগ, যার কারণে ব্রুসের মস্তিষ্ক ফুলে উঠেছিল। তবে সেই রিপোর্ট বিশেষজ্ঞদের বিস্মিত করেছিল। ডক্টর মিল্টন হালফার নামে নিউ ইয়র্কের এক বিশেষজ্ঞ ডাক্তার বলেছিলেন ক্যানাবিসে বিষাক্ত কিছু থাকতে পারে বলে তার জানা নেই। খুব বেশি ডোজের ক্যানাবিস সেবনের বিষক্রিয়া সৃষ্টি হতে পারে, কিন্তু বেশি ডোজের ক্যানাবিস শুধুমাত্র গবেষণার কাজেই ব্যবহার করা হয়ে থাকে। অনেকের ধারণা ছিল ব্রুস লির মস্তিষ্ক ইকুয়াজোসিক অথবা ডোলানেক্সের প্রতিক্রিয়ার ফুলে উঠতে পারে। ডোলানেক্স ওষুধটি তিনি পিঠের ব্যথার উপশমে খেতেন। ডাক্তাররা বলেছেন কিছু প্রাকৃতিক অসুস্থতার জন্যেও মস্তিষ্ক ফুলে ওঠা অসম্ভব কিছু নয়। তাদের ভাষায় ব্রুস লির মস্তিষ্কে স্পঞ্জের মতো ফুলে গিয়েছিল, তবে ব্রুসের ভক্তরা সে ব্যাখ্যা মেনে নিতে পারেননি। তাদের মতে খুব বেশি পরিশ্রমের ধকল হয়তোবা তিনি সইতে পারেননি। তাছাড়া লি ছিলেন স্বাস্থ্য পাগল মানুষ। সময় পেলেই নিজের শরীরটাকে সুগঠিত রাখতে নিজের বিশেষ সব যন্ত্রপাতিতে সজ্জিত জিমনেশিয়ামে ঢুকে পড়তেন। অনেকে বলে থাকেন ব্রুস লি মারা গেছেন তার অদ্ভুত ডায়েটিংয়ের কারণে। তিনি কাঁচা মাংস, কাঁচা ডিম এবং দুধ খেতেন, পান করতেন উচ্চ প্রোটিন সমৃদ্ধ ড্রিঙ্ক। গুজব শোনা যায় চলচ্চিত্র পরিচালক ও মাফিয়াদের নির্মম লোভের শিকার হয়েছেন ব্রুস লি, আর এসব পরিচালকই তার মৃত্যুর জন্য দায়ী। ব্রুসের অবিশ্বাস্য জনপ্রিয়তা এবং বক্স অফিসের বিপুল চাহিদা দেখে ঈর্ষাপরায়ণ হয়ে ওঠেন কিছু পরিচালক। ব্রুসের ছবির সঙ্গে তারা পেরে উঠছিলেন না। হংকংয়ের মাফিয়ারাও লির উপর ক্ষিপ্ত ছিল। ব্রুসকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়া ছাড়া তাদের আর কোনো পথ খোলা ছিল না। এজন্য ভাড়াটে খুনিও নিয়োগ করা হয়েছিল। ধারণা করা হয় বেটি টিং পে, যার অ্যাপার্টমেন্টে ব্রুস লি অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কিন্তু এর কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ব্রুস লির মৃত্যুর কারণ নিয়ে সবচেয়ে জোরালো ব্যাখ্যা দেওয়া হয় মার্শাল আর্টের দ্য আয়রন ফিস্ট নামের একটি আচার অনুষ্ঠানকে। আয়রন ফিস্ট মার্শাল আর্টের একটি পুরাতন কৌশল, যার আঘাতে একজন ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হন। অনেকে একে ডেথ টাচও বলে থাকেন। মার্শাল আর্টের অভিজ্ঞ বৃদ্ধ পণ্ডিতরা ব্রুসের উপর খুব একটা খুশি ছিলেন না। তাদের অভিযোগ ছিল লি নাকি সিনেমার প্রাচীন মার্শাল আর্টের অনেক গুপ্ত রহস্য পাশ করে দিচ্ছিলেন। মার্শাল আর্টের নামি দামি এসব শিক্ষা গুরুরা প্রতিনিধি পাঠিয়ে ব্রুস লিকে সিনেমায় মার্শাল আর্টের সেসব কলাকৌশল দেখানো থেকে বিরত থাকতে বলেন, কিন্তু ব্রুস লি সেই প্রতিনিধির কথা আমল দেননি। ওই প্রতিনিধিও ছিলেন মার্শাল আর্টের একজন অভিজ্ঞ শিক্ষক। তিনি তখন ব্রুসের কাঁধে হাত রেখে প্রয়োগ করেছিলেন দ্য আয়রন ফিস্ট।
ওই প্রতিনিধি চলে যাওয়ার কয়েক সপ্তাহ পর থেকে ব্রুসলির শরীর খারাপ হতে শুরু করে। মার্শাল আর্টের অনেক ছাত্র এবং শিক্ষকের ধারণা আয়রন ফিস্ট বা লৌহ মুষ্টির শিকার হতে হয়েছিল ব্রুসকে। ব্রুসলির মৃত্যু নিয়ে আরেকটি কাহিনী খুব প্রচলিত। তার পরিবারের অনেক সদস্যেরই ধারণা তার মৃত্যুর সাথে পরিবারের অভিশাপ জড়িত। এই অভিশাপের শুরু ব্রুসের বাবাকে ঘিরে। একবার ব্রুসলির বাবা লি হুয়ে চুয়েন কিছু চীনা ব্যবসায়ীকে ক্ষুব্ধ করে তোলেন। চীনা ব্যবসায়ীরা লিকে অভিশাপ দেন এই বলে যে তাদের পরিবারে যতজন পুরুষ সদস্য জন্ম নিবে সবাই অকালে মৃত্যুবরণ করবে। শুরুতে লির পরিবার বিষয়টি গুরুত্ব না দিলেও ব্রুসলির বড় ভাইয়ের জন্মের পরপরই মৃত্যু তাদের বেশ ভাবিয়ে তোলে। অশুভ শক্তিকে ফাঁকি দেওয়ার জন্য ছোটবেলায় লির পিতামাতা তাকে ফান নামে ডাকতেন, কিন্তু এরপরও অশুভ শক্তিকে জয় করা যায়নি। ব্রুসলি ও তার ছেলের অকাল মৃত্যুর জন্য ব্রুসের পরিবারের সদস্যরা এই অভিশাপের কথাই বলেন। ব্রুসলির মৃত্যু নাড়া দিয়েছিল হংকং থেকে হলিউড পর্যন্ত। এই তরুণ অভিনেতা এবং মার্শাল আর্ট শিল্পীর মৃত্যুর খবরে সারা বিশ্ব জুড়েই শোকের ছায়া নেমে এসেছিল। এভাবে একজন নায়কের মৃত্যু মেনে নিতে পারেনি তার ভক্তকুল, আর তাই শুধুমাত্র তার কফিন দেখার জন্য রাস্তায় জড়ো হয়েছিল হাজার হাজার শোকার্ত মানুষ। দুই জায়গায় ব্রুসলির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হয়, আগে হংকংয়ে এবং পরে সিয়াটেলে। দুই জায়গাতেই প্রিয় নায়ককে শেষবারের মতো দেখবার জন্য কমপক্ষে 30,000 লোকের ভিড় হয়। ব্রুসকে কবর দেওয়ার সময় বাজানো হয় দ্য ইম্পসিবল ড্রিম এবং মাই ওয়ে গান দুটি। ব্রুসলির মৃত্যুর পরেও তার ছবিগুলো লাখ লাখ ডলার সংগ্রহ করতে সমর্থ হয়েছে। মৃত্যুর আগে তিনি এন্টার দ্য ড্রাগন ছবিটি শেষ করে গিয়েছিলেন। এটি ওয়ার্নার ব্রাদার্সের সর্বকালের সেরা একটি হিট ছবি বলে সর্বজন বিদিত।